বিশ্বাস করুন, আজ আমাদের সনাতন ধর্মটাকে মদের মধ্যে আবদ্ধ করে ফেলেছি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন সমাজের কিছু অপ্রিয় বাস্তবতা শোনাই। যখন আমাদের সনাতন ধর্মের কোনো মানুষ মারা যায়, সেই মৃতদেহ যারা পোড়াবে তাদের মদ দিতে হবে। যেখানে আমাদের সনাতন ধর্ম স্পষ্ট বলে মৃতদেহ পোড়ানোর সময় হাসাহাসি, নাচানাচি এবং কি তামসিক খাবার খেও না। আমরা ভোলে বামের সময় দেবাদেব মহাদেবের শিবলিঙ্গে জল ঢালতে যাই, তখন শিবলিঙ্গে জল ঢালা হোক বা না হোক, পেটে মদ ঢালতেই হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ওই সময়টাতে মদের বারে গিয়ে দেখবেন কিছু নামধারী গেরুয়া পোশাক পরিহিত ভক্ত সেই মদের বারে আসর জমিয়েছে। আমরা সনাতনীরা মূর্তি পূজা করি যাতে ঈশ্বরের স্মরণ হয়, কিন্তু ওই মূর্তি বিসর্জন দেওয়ার সময় আমরা এতটা পরিমাণে মদ্যপান করি, আমরা যতটুকু ঈশ্বরের কথা মনে করি সেটাও ভুলে যাই। আর এক শ্রেণীর অন্ধভক্তরা বলে এই সময় মদ্যপান না করলে নাকি আনন্দই হয় না। যেখানে সনাতন ধর্মের শ্রীমদ ভগবত গীতা অনুসারে তামসিক খাবার পুরোপুরি ব্যান্ড। আপনি একটা হিন্দু বিয়ে বাড়িতে যান, সেখানে আপনি আর কিছু পান বা না পান, মদ আপনি পাবেনই। তাদের একটাই দাবি, যে বিয়েতে যত বেশি মদ সেই বিয়েতে তত নাকি আনন্দ। আর ইদানিং একটা জিনিস দেখা যাচ্ছে, এরা তো মদ্যপান করবেই এবং তার দায়ভার দেবে ঈশ্বরের উপর। তাই কিছু মন্দিরে দেবদেবীর সামনে মদ ঢালা হচ্ছে। আমি সত্যি জানি না এটা কোন শাস্ত্রে লেখা আছে, এবং কিছু কিছু জায়গায় দেখা যায় শুধুমাত্র ভোটে জেতার জন্য জনগণকে মদ খাওয়াচ্ছে। বুঝতে পারছেন আজ আমরা কোন সমাজে বসবাস করি? আর কিছু কিছু মন্দিরে দেখবেন কিছু গেরুয়া পোশাক পরিহিত ভণ্ড সাধু দিন রাত কাজকর্ম বাদ দিয়ে মদ গাঁজা খাবে, আর তার নাম দেবে ভোলে বাবার প্রসাদ। আরে দেবাদেব মহাদেব তো গরলও পান করেছিল, তার যখন এতই ভক্ত তাহলে গরল পান করুন। এটাই হলো আমাদের সমাজের কিছু অপ্রিয় বাস্তবতা। আর এই বাস্তবতা চলতে থাকলে আজ থেকে 1000 বছর পর গ্রিক সভ্যতার মতো এই সনাতন ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। আর যদি সত্যি এদেরকে পাল্টাতে চান, তাহলে এদেরকে নয়, এট ফার্স্ট মদের দোকানগুলোকে বন্ধ করুন। ধর্ম কোনো বোতলে ঢাকনা খুলে শুরু হয় না, আর নেশা নামলে শেষও হয়ে যায় না। কিন্তু আজ আমরা ঠিক সেটাই বানিয়ে ফেলেছি। যেখানে সংযম থাকার কথা ছিল, আজ সেখানে অজুহাত। বিশ্বাস করুন, ঈশ্বরকে সামনে রেখে নিজের নিশা, লোভ আর দায়িত্বহীনতাকে বৈধ করার নাম কখনো ধর্ম হতে পারে না। এটা কোনো ভক্তি নয়, এটা ভণ্ডামি। সমাজ যখন নিশাকে আনন্দ আর নিশাগ্রস্ততাকে সংস্কৃতি বলে মানতে শুরু করে, তখন সেই ধর্ম ধীরে ধীরে প্রদর্শনীতে পরিণত হয়। ধর্মের ভিতরে কিছু থাকে না। 1000 বছর অপেক্ষা করতে হবে না। এই চল যদি আজই প্রশ্ন না করা হয়, তাহলে ধর্ম নয়, আমরা নিজেদের বিশ্বাসটাই কবর দিচ্ছি। পরিবর্তন আসবে তখনই যেদিন ঈশ্বরকে ঢাল বানানো বন্ধ করে মানুষের নিজের লজ্জাটাকে আয়নায় দেখবে। বিশ্বাস করুন, আজ আমি কাউকে আঘাত করতে আসিনি, আমি প্রশ্ন করতে এসেছি। প্রশ্ন খুবই সহজ, আমরা কি সত্যি ধর্মটাকে বাঁচাচ্ছি, নাকি আমাদের নিশার দায়ভার ঈশ্বরের ঘাড়ে চাপাচ্ছি? বিশ্বাস করুন, ধর্ম কোনো নিশার লাইসেন্স নয়, ধর্ম হলো সংযমের শিক্ষা। যদি এই সত্য আজ না বুঝি, তাহলে একদিন মন্দির থাকবে, নাম থাকবে, কিন্তু ধর্ম থাকবে না। কারণ মদের বোতল হাতে নিয়ে কখনো ভক্ত হওয়া যায় না। আগে মানুষ হই, তারপর ধর্মের কথা বলি, না হলে ঈশ্বরও একদিন আমাদের অজুহাত শুনতে অস্বীকার করবে। এই কথাগুলো কারোর বিরুদ্ধে নয়, এই কথাগুলো আমাদের নিজেদের বিরুদ্ধে। যদি আজ আমরা নিজেদের না পাল্টাই, কাল কোনো ধর্মই আমাদের বাঁচাতে পারবে না। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।